নমস্কার। আজ আমরা দেখব পোর্টেবল এক্স-রে মেশিন সম্পর্কে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রটি অপরিহার্য, কারণ এটি বহনযোগ্য এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায়। কিন্তু আপনি কি জানেন যে দীর্ঘদিন পড়ে থাকা একটা পোর্টেবল এক্স-রে মেশিনের কী কী সমস্যা হতে পারে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। একটা মেশিনে অনেক দিন ধরে পড়ে থাকলে তাতে বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে। এর মধ্যে প্রধান সমস্যা হলো ইলেকট্রিক সমস্যা, তারগুলি ছিঁড়ে যাওয়া, সংযোগস্থলে ক্ষয়ক্ষতি হওয়া বা সার্কিট বোর্ডের সমস্যা। 2 নম্বর হচ্ছে মেকানিক্যাল সমস্যা, চলন্ত অংশগুলি জমে জ্যাম হয়ে যায়, মরিচা ধরা বা গ্রিজ শুকিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে ব্যাটারির সমস্যা, দীর্ঘদিন ব্যবহার না করলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে বা চার্জ নাও নিতে পারে। আর আর্থিং সমস্যা, এটি একটা বড় সমস্যা, বিশেষ করে এক্স-রে মেশিনের জন্য। আর্থিং ঠিক না থাকলে মেশিনের কর্মক্ষমতা কমে যায় এবং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকি থাকে। আমাদের মেশিনে আর্থিনের সমস্যা ধরা পড়েছিল। আর্থিন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় মেশিনের বিভিন্ন কার্যক্রমে ব্যাঘাত ঘটছিল। এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটা ইন্টিগ্রেটেড সার্কিট, মানে যাকে আইসি বলে, বিশেষ করে 555 আইসি পরীক্ষা এবং প্রতিস্থাপন করতে হয়, কারণ এই মেশিনের বিভিন্ন সার্কিটের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পুরো প্রক্রিয়াটি একজন দক্ষ টেকনিশিয়ানের অধীনে সম্পন্ন হয়, কারণ এক্স-রে মেশিনের মেরামত একটা জটিল কাজ এবং এতে বিশেষ জ্ঞানের প্রয়োজন। এখন মেশিনটি সম্পূর্ণ মেরামত হওয়ার পর এটি পুরোপুরি কর্মক্ষম হয়েছে এবং এটি নির্ভুলভাবে কাজ করছে। সুতরাং আমরা এখান থেকেই এটি শিখলাম যে কোনো মেশিনকে দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ী করতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সঠিক মেরামত করা অত্যন্ত জরুরি। আপনাদের যদি এই পোর্টেবল এক্স-রে মেশিন সম্পর্কে আরও কিছু জানতে থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন। তো ফাইনালি আমরা এক্স-রে মেশিনটা অন করে সেখান থেকে রেডিয়েশন দিয়ে আমরা সিআর সিস্টেমে চলে গেলাম, যেখান থেকে আমরা সেটাকে প্রিন্ট করে দেখব যে আমাদের এক্স-রেটা ঠিকঠাক কাজ হচ্ছে কি না। তো শুরুতে আমরা আগে সিআর সিস্টেমের মধ্যে সেটাকে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর দেখছি যে ইমেজ আসছে কিনা, লাইক রেডিয়েশন বেরোচ্ছে কিনা, কারণ সিস্টেম থেকে রেডিয়েশন দেখাচ্ছে আসছে। আর শুরুতেই আমরা দেখলাম সিআর সিস্টেমটা পড়ে থাকতে থাকতে সেম প্রবলেম হয়ে গেছে, ঠিকমতো ক্যাসেট বারবার একটা এরর দিচ্ছে, ক্যাসেট ভিতরে ফেসে যাচ্ছে। তো তোমরা সিআর সিস্টেম সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, কারণ সিআর সিস্টেমের ওপর একটা ভিডিও বানাবো, ক্যাসেট কীভাবে খুলতে হয় যদি আটকে যায় বা প্রবলেম যখন আসবে তখন কীভাবে কী করতে হয়। তো ফাইনালি আমরা সিআর সিস্টেমটাও ঠিক করে